সম্পদের মধ্যে সম্পদই আছে ছাগলটা। তক বাইন্দে তুই যাই গাছটা। এই মুহূর্তে আমার চুরি করা ছাড়া কোনো উপায় নেই। দেখি এলাকায় কি আছে, এই তো আশেপাশে কেউ আসেনি। এখনই ছাগলটা করতে গেছি, ছাগলটা অনেক সুন্দর। এইটা নিয়ে বেচলে কয়দিন ছোট ভাইগুলো লইয়া খাইতে পারবো, নাহলে কি করে আর খামো, কামাই বাণিজ্য নাই। ছাগলটাই যে হাজির রেট লই দিতে হবে, হাজির রেট যে বড় বাজার। আয় মামা আয় 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 আয়। বন্ধু যাও কই? বাজারে যাই। আচ্ছা ল তাইলে দুইজনেই যাই। আচ্ছা চল বন্ধু। আসল কথা হচ্ছে কি, ছাগল কেনা দরকার। এখন ধান মন পাকি গেছে, ছাগল তো লাগি, সবাই ছাগল কিনছেন, দেখ আমাকেও তো কেনা লাগবে। আচ্ছা ল চলো ল। কি ভাই ছাগল কি আড়ে নেন? হ ভাই ছাগল আড়ে নেই। কে আপনার লাগবে ছাগল? হ ভাই লাগবে। কত কি দাম কন, দেখ কিনতে নি ভাই। ছাগল তো দেখছেন ভাই, ছাগল যদি 5,000 টাকা দেন ছাগলটা লই দিচ্ছে ভাই। 5,000 টাকা বেশি হয়ে যায় না ভাই? 5,000 লাগবে। এখন যদি কর কিছু নাই, 5,000 টাকা দেবেন বন্ধু? ছাগল ভালোই ফোন কর। ছাগল তো দেখছেন তো মোটামুটি ভালোই ভাই, একটু কম দিলে হয় না? একটু দেখেন ভাই। আমরা ভাই করছেন ভাই 4,500 দিলে তাহলে একটা আমি নিতে পারেন ভাই। লোম বন্ধু। বন্ধু দেখ না 4,000 টাকা দেয় কি তাইলে লই দেন বন্ধু। আমার বন্ধু আপনার কইছে 4,000 টাকা দেন। আচ্ছা ভাই বন্ধু ছাগল দিলাম ভাই। লন ভালো মতন গুলন ভাই, পরে আর কম কম কথা কইেন। আচ্ছা ভাই ভালো থাকেন, গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ভালো থাকতেন ভাই। আচ্ছা যাও, তোমার ভালো মন্দ খাইতে পারবো না বন্ধু। ছাগলটা কিনে মানে ঠকিনি বুঝ না। ঠিক আছে দাম দর ঠিক আছে, ভালো করতেই। অনেকক্ষণ হইলে তো ছাগলটা দেহি না, ছাগলটা একটু দেওয়া উচিত। দেখছি তারাই সেরে বাইন দিন, নাহলে তোমার পেট ভরবে না। ও কি আমার ছাগল কই? ছাগল তো এই নেই, কুড়া গাছ চালাম চারদিকে তো দেই না, কই গেল ছাগল? আশেপাশে একটু খুঁজতে দেই তো, কই যাইতে রে আমার ছাগলটা? ও ভাতিজা, দে চাচা। একটা ছাগল বান্ধা দেখছো? আমি ছাগল টাগল তো দেই না, আমি বইবি গেম খেলতে। এটা বিপদে পড়ে গেলাম, আনলেই সম্পাদন একটা ছাগল। হ্যাঁ আবার চোরটার লই গেলেনি। বাজারে যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি আল্লাহ জানে। আচ্ছা ভাতিজা, আমার ছাগলটা তো সাদা আর কালা, তুমি ছাগলটা দেখো আমার একটু জানাইও, ঠিক আছে? আচ্ছা দেখলে জানাবেন, আপনি সামনে দেই দেখ দেখ। আচ্ছা আচ্ছা দেখি। ছাগলটা কিনে মনে হয় ঘাস খায়, ঘাস স্বাস্থ্য বস্তু ভালো। ঘাস খায়, ঘাস খায় তার দল রোদের মধ্যে ভালো না। ও কি ভাই, আপনি আমার ছাগলের ঘাস খাওয়ান ভাই, কাহিনী কি? কেমন কথা কন ভাই? এই তেরা ইমার তোমার বন্ধুর ছাগলটা কিনে আনলাম। আপনি দামদামি শুরু করছেন, পুরো এলাকাটা খুঁজতে আপনারা এক্ষুন পাইছে, আমার ভাওয়ারানি করলেন। ছাগলটা আমার ছাগল ভাই। এই আপনি তো মানে চোর মনে হয়, দেখতে মনে হচ্ছে। আপনি কি ফাপ করলেন নামগুলো? এখন ভাব করে আমার নিজের ছাগল, আমার পাইছেন কই? কথা শুনেন, আমার বন্ধু আমার লগ দিয়ে কিনে দিচ্ছে। আমার বন্ধুর সামনে প্রমাণ কার থেকে ছাগল কিনছেন? কিনছিলাম তো রাস্তাঘাটে কত মানুষ বাজারে লিয়ে ছাগল যান পাইছে, একবারে হাতে কিনে লইছে। আপনার ছাগল না কার ছাগল আমি হেরা তো আর জানি না। আমার বন্ধু আসলে আমার লোক, বিশেষ না করলে আমার বন্ধুরে কল দিতে পারে। কল দেন, আপনার বন্ধুরে ডাকেন, কল দেন। হ্যালো বন্ধু, চান্দা রাস্তা আই দিবি? হয় তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ কথা আছে, তাড়াতাড়ি দাঁড়া নাইছে দেখতে বন্ধু কি হয়েছে কো? বন্ধু ছাগলটা কিনছিলাম কে আর দেখ দিয়ে। আচ্ছা বন্ধু চেনো না আদি ওই ওই এলাকার বনিয়ামিন, ভালো একটা লোক। আচ্ছা কি হয়েছে আবার? ভাতিজা যে আমার এলাকার বনিয়ামিন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ও কৌকি লও দিহার দারে দেখি দি কাহিনী দেখি। আচ্ছা লন তাইলে ওরও সবাই চাইলাম ছাগল কিনে খাবার বিপদে পড়লাম রে বন্ধু। আমার ছাগল আর একজনের বেচা, আমি এটির ইডি বুঝলাম না। লন লন লন
ভাতিজা ছাগলটার কষ্ট দিতে লাভ নাই, বুড়ো বোবা প্রাণী, ঠিক আছে? ওরে ঘাসে বাঁধতে তো আমরা যাই। আচ্ছা ঠিক আছে বানান। চাচা বেমালা তো আটলাম, আর কত দূর? আরে ভাতিজা এই যে বাড়িটা লোক আইয়ে পড়ছি প্রায় অনেকক্ষণ আসছো, আর আমি তো বৃষ্টি দিতেছি, ছাগল হতাশ হয়ে গেছি আমি। হ্যাঁ চাচা লন। ভাতিজা তোমরা কি যে কও বুঝি না, বনিয়ামিন তো লোক অনেক ভালো লোক। হ্যাঁ চাচা, আমরাও তো জানি লোক ভালো। ও বনিয়ামিন, বাড়ি আছো? আল্লাহ, যে কোথার ছাগল চেহারা আমার বাড়ি এসে এরকম এক কাম করছে, ফির ঘর বাসন যাইবে না। ভাতিজা তোমার দ্বারা আইছি, তুমি নাকি অগদারে ছাগল বেচছো? এইবার যেহেতু ধরা পড়ছি, সত্য কথা ছাড়া উপায় নাই। হ্যাঁ চাচা, আমি ওদের ছাগল বেচছি। কেন ভাতিজা তুমি আমার ছাগল চুরি করে অগদার কিনলে কি বেচছো তুমি? তোমার তো অনেক ভালো মনে করছিলাম, সবাই তো তোমার ভালো জানে, এই যে এই লোক এও তোমার কথা ভালো কইছে যে না লোক ভালো, তুমি আমার ছাগল কিনলে অগদার চুরি করে বেচলো। চাচা কথা তো অনেক কথা, অনেক ঠেকে পড়ে ছাগল চুরি করছে চাচা। থেকে পারছে তোমার টাকা লাগবে, পয়সা লাগবে, তুমি আমার জানাই, আমি তো তোমার দিতে পারতাম, দাঁড় তো দিতে পারতাম নাকি? না, তুমি যে অপরাধ করছো এই অপরাধের আমি কিছু করতে পারতেছি না, ঠিক আছে? অপরাধ করা আমি পছন্দই করি না, আমি পুলিশের ফোন দেবো, তোমার ধরে নিয়ে যাবে পুলিশে, যা করার পুলিশই করবে, ঠিক আছে? আমি পুলিশের ফোন দিতে আসছি। না চাচা, না না চাচা, কেউ যে কই না চাচা, পুলিশের দ্বার কই না, আমার লই দেবে চাচা। আচ্ছা তুমি ওড়ো ওড়ো ওড়ো, আগে বলো তুমি চুরিটা কেন করলা ভাই? তোমার তো ভালো জানতাম, ঠিক আছে? সবাই তোমার ভালো কয়, কিন্তু চুরিটা তুমি কেন করলা এটা আমার একটু কও। কইয়েন না চাচা, আমি পরিস্থিতি শিখের চাচা, আমার 3টে ভাই চাচা, আমার কামাই করে খাওয়া লাগে। এখন যে উর্দু গেছি চাচা, পেঁয়াজের দাম 300-240 টাকা চাচা, সব কিছু দাম। আমরা গরিব মানুষ, পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা ভাত খাই, আমাকে সব উক্তি পান্তা ভাত খাওয়া লাগে পেঁয়াজ মরিচ দিয়ে, কারণ পেঁয়াজেরও দাম বাড়ি গেছে, কি করবো চাচা? এর লিগে আমি পরিস্থিতি শিখের চাচা। গরিবের ভাই পেটে লাথি ভাই, বাজারে গেছি হাইজেকাররা ভাই টাহা দেশে মারিতে, আমার দুগ্গ ভাই ভাই ওই 3 দিন তোমার ভাই না খাই বই রয়েছে। আচ্ছা তুমি যে ঘটনা কইছো, ঠিক আছে, এটা তাহলে আমি ওদের কাছে জিজ্ঞেস করে আই আচ্ছা ঘটনা সত্য কিনা, ঠিক আছে? তুমি এই জায়গায় দাঁড়াও। আচ্ছা ঘটনা সত্য কিনা পরীক্ষা করার লাগে একটু অন্যভাবে জিজ্ঞেস করা উচিত। আচ্ছা তুমি সকালে ভাত খাইছো কি দিয়ে? সকালে কি খাম ভাই, 3 দিন তোর পানি ছাড়া কিছুই খাইনি। যা বুঝলাম ঘটনা মনে হয় সত্যি, মানুষ পরিস্থিতি শিকারে অনেক কিছুই করতে পারে। পুরো ঘটনাই দেখলাম যে গরিবের পেটে লাথি, না পারে খাইতে, ভালো একটা মানুষ হয়ে গেল চোর। কি আর করার, আমার কিছু করার নাই, দেখ আমি তো খাইতে পারবো না, মাপ ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ভাই, আমি দেখলাম যে আসলে ঘটনাটা সত্যি, আমি হয়তো তোমার এই করছি বা খারাপ দিকে কথা বলছি, ঠিক আছে? আমি বুঝতে পারিনি, কারণ দেশের যে পরিস্থিতি বুঝছো, তাতে খুবই খারাপ। আমরা যে মোটামুটি ভালো ছিলাম, আমাকে এখন চলতেই কষ্ট হয়। আমি বুঝতে পারছি তোমরা তো গরিব মানুষ, কি করবা, পরিস্থিতির কারণে তো করছো। যাই হোক, কিছু মনে করো না ভাই, আর এইসব কাজ করো না, ঠিক আছে? আমার বর্তমানে টাকা পয়সা না যে থাকতে তোমার আমি এখন হেল্প করতাম, ঠিক আছে? অবশ্যই টাকা পয়সা লাগলে আমার জানাইও, যেটুকু করার আমি করবো, ঠিক আছে? ভাই আপনাদের মতো মানুষ আছে দেখে আমাদের গরিব আজকে বাঁচতে আছে ভাই। এটা ঠিক ভাই, এখন যে দেশের যে বাজার যে ঊর্ধ্বগতি, আমাদেরই মনে করো খাইতে কষ্ট হয়ে যায়। পেঁয়াজ কিছুদিন আগেও দেখছি 100 টাকা কেজি, আর বর্তমানে 250 টাকা দিয়ে পেঁয়াজ কেনা লাগে। আমার বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা লাগে, আর তোমরা কিভাবে খাবা? তোমাদের তো অভ্যাস, গরিব মানুষ সকালে উঠতে পান্তা ভাত দিয়া পেঁয়াজ মরিচ ডেলে খাইতা, ওই যে গরিবের পেটে লাথি সব দিক দিয়ে। জি ভাই। আচ্ছা তাই যাই ভাই, কিছু মনে করো না ভাই। আচ্ছা চলেন। আর এখন কি করার আছে? তোমরা তো সবই শুনছো যে পরিস্থিতি শিখে, তোমাদের তো হক টাকা নাকি, তোমরা ছাগল কিনছো, তোমাদের হক টাকা, তোমাদের দোকানে কিছু করার নেই। তোমরা যেহেতু ছাগল কিনছো ভাতিজা, তোমরা ছাগল নিয়ে যাই, সমস্যা নেই, তোমরা দেখছো জায়গায় বাঁধছি। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা ভালো থাকো ভাতিজা।